بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد ওয়ালা আলি ওয়াসাবিহি ওয়ামিন দাওয়াবি দাওয়াতি ইলা ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের রব আল্লাহর জন্য, আর সালাত ও সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তার পরিবার পরিজন ও সাহাবী বিন্দুদের প্রতি এবং তার প্রতিও যিনি তার দাওয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত দাওয়াতি তৎপরতা পরিচালনা করেন। সম্মানিত দর্শক শ্রোতা, সুধী মণ্ডলী ও দিনী ভাই ও বোনেরা, সহি শরীয় সমাধান ইউটিউব চ্যানেল হতে আপনাদের জানাই সাদর সম্ভাষণ। প্রতিবারের মতো আজও আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আশা করি ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে আজকের এই অতীব গুরুত্বপূর্ণ বিষয়টি শুনবেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন। আজকের বিষয়বস্তু হচ্ছে আল্লাহর নিকট হিদায়াত লাভের 10টি অতীব গুরুত্বপূর্ণ দোয়া। হাদিসে কুরসি আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর নিকট থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দালুন ইল্লা মান হাদাইত ফাস্তাহদুনি আহদিকুম। হে আমার বান্দাগণ, আমি যাকে হেদায়েত সঠিক পথের সন্ধান দিয়েছি সে ছাড়া তোমরা সকলেই পথভ্রষ্ট। সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দান করব। সহি মুসলিম। সে কারণে মহান রবের দরবারে আমাদের হেদায়েত বা সঠিক পথের সন্ধান চাওয়া খুবই বেশি প্রয়োজন, কারণ তিনি সুপথ না দেখালে আমরা নিশ্চিতভাবে পথভ্রষ্ট, ধ্বংসপ্রাপ্ত এবং অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাব। আল্লাহ তাআলা ক্ষমা করুন। নিম্নে কুরআন, সহিহ হাদিস থেকে হিদায়াত প্রার্থনা এবং হিদায়াত পাওয়ার পর তার উপর অবিচল থাকা সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত 10টি দোয়া উপস্থাপন করা হলো। দোয়া 1, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সরল পথ দেখাও। সূরা ফাতিহা আয়াত 6। দোয়া 2, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গনা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে সুপথ, আল্লাহ ভীতি, চরিত্রের নির্মলতা ও অভাব মুক্তির প্রার্থনা করছি। সুনানে তিরমিজি, হাদিসটি সহিহ। দোয়া 3, আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আ'ইদনি মিন শাররি নাফসি। অর্থ, হে আল্লাহ, আমাকে হিদায়াত দান করো এবং আমার নফসের অনেষ্টি থেকে রক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে এই দুটি বাক্য দ্বারা দোয়া করতে শিখিয়েছিলেন। সুনানে তিরমিজি। অবশ্য এই হাদিসটিকে শাইখ আলবানী রহমাতুল্লাহ আলাইহি জয়ীফ বলেছেন, জয়ীফুল জামে 4098। তবে কোনো দোয়া ভালো অর্থবোধক হলে তা জয়ীফ সনদে বর্ণিত হলেও কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, যেখানে নিজের ইচ্ছামতো দোয়া করার সুযোগ আছে। দোয়া 4, রব্বি আ'ইন্নি ওয়া লা তু'ইন আলা ওয়ানসুরনি ওয়া লা তানসুর আলা ওয়ামকুর লি ওয়া লা তামকুর আলা ওয়াহদিনি ওয়া ইয়াসিরিল হুদা লি। অর্থ, হে আমার রব, আমাকে সাহায্য করো এবং আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করো না। আমাকে সহযোগিতা করো এবং আমার বিরুদ্ধে কাউকে সহযোগিতা করো না। আমার জন্য কৌশল এটো, আমার বিরুদ্ধে কৌশল এটো না। আমাকে হিদায়াত দান করো, আমার জন্য হিদায়াতের পথ সরলতর করো এবং যে ব্যক্তি আমার উপর অত্যাচার ও সীমালঙ্ঘন করে তার বিরুদ্ধে আমাকে সাহায্য করো। সুনানে ইবনে মাজাহ অধ্যায় দোয়া পরিচ্ছেদ 28/2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া সহিহ। দোয়া 5, اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون أهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم.
অর্থ: হে আল্লাহ, জিবরাইল, মিকাইল ও ইসরাফিলের প্রভু, আসমান জমিনের মালিক, দৃশ্যমান ও অদৃশ্যমান সব কিছুর ব্যাপারে সম্যক অবগত। আপনার বান্দারা যে সব বিষয়ে মতবিরোধ করছে আপনি তাতে ফয়সালা করেন। হকের যে বিষয়ে মতবিরোধ দেখা যায় সে বিষয়ে আপনার অনুমতিক্রমে আমাকে সঠিক পথ দেখান। নিশ্চয় আপনি যাকে ইচ্ছা তাকে সঠিক পথ প্রদর্শন করেন। সহিহ মুসলিম। দোয়া 6। اللهم اهدني وسددني اللهم إني أسألك الهدى والسداد অর্থ: হে আল্লাহ, আমাকে হেদায়েত দান করো, আমাকে সঠিক পথে পরিচালিত করো। হে আল্লাহ, তোমার নিকট হেদায়েত ও সঠিক পথ কামনা করছি। সহিহ মুসলিম। দোয়া 7। اللهم ثبتنا واجعلها هاديا مهديا অর্থ: হে আল্লাহ, আমাকে স্থির রাখুন ও হিদায়াতে কারী ও হিদায়াতে প্রাপ্ত বানান। সহিহ মুসলিম। দোয়া 8। اللهم اهدني فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت وبارك لي فيما أعطيت وقني شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك وإنه لا يذل من واليت ولا يعز من عاديت اتباركت ربنا وتعاليت لا منجى منك إلا إليك অর্থ: হে আল্লাহ, তুমি যাদেরকে হিদায়াত করেছো আমাকে তাদের অন্তর্ভুক্ত করো। তুমি যাদেরকে নিরাপদ রেখেছো আমাদেরকে তাদের দলভুক্ত করো। তুমি যাদের অভিভাবকত্ব গ্রহণ করেছো আমাদেরকে তাদের দলভুক্ত করো। তুমি আমাদেরকে যা দিয়েছো তাতে বরকত দাও। তুমি যে অমঙ্গল নির্দিষ্ট করেছো তা হতে আমাদেরকে রক্ষা করো। নিশ্চয় তুমি ফয়সালা করো, তোমার উপরে ফয়সালা করার কেউ নেই। তুমি যার অভিভাবকত্ব গ্রহণ করেছো সে কোনো দিন অপমানিত হবে না এবং তুমি যার সাথে শত্রুতা করেছো সে কখনো সম্মানিত হতে পারবে না। হে আমাদের রব, তুমি বরকতময় ও সুমহান, তোমার পাকড়াও থেকে বাঁচার উপায় নাই তোমার আশ্রয় ছাড়া। হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিতর সালাতে বলার জন্য এ দোয়াটি শিখিয়েছেন। তিরমিজি ইরআউল গালিল গ্রন্থে হাদিস নম্বর 429, শাইখ আলবানী এটিকে সহিহ বলেছেন। দোয়া 9। হিদায়াত লাভের পর অন্তরের বক্রতা হতে মুক্তি চাওয়ার দোয়া। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب অর্থ: হে আমাদের রব, আপনি হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। দোয়া 10। হিদায়াত পাওয়ার পর তার উপর প্রতিষ্ঠিত থাকার দোয়া। اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك অর্থ: হে হৃদয় সমূহের পরিবর্তনকারী, আমাদের হৃদয়গুলোকে আপনার অনুগত্যের দিকে ঘুরিয়ে দিন। সহিহ মুসলিম। يا مقلب القلوب ثبت قلبي على دينك অর্থ: হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দিনের উপর সুদৃঢ় করে দাও। তিরমিজি সহিহুল জামে 7987। আজকের কন্টেন্ট সংকলন করেছেন আব্দুল্লাহিল হাদি বিন আব্দুল জলিল, দাই, জুবাইল দাওয়া সেন্টার, সৌদি আরব। আজকের ভিডিওর বিষয়বস্তু সংকলন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলাম আমি মোহাম্মদ জাবির হোসেন। আজ যারা ধৈর্য সহকারে এত সময় আমার সঙ্গে ছিলেন তাদের জানাই আন্তরিক মোবারকবাদ। জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ, আজ আমরা আরও কিছু বিষয় জানলাম এবং বুঝলাম। আসন নিম্নোক্ত দোয়াটি পড়ে এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের সমাপ্তি টানি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। হে আল্লাহ, আমি আপনার প্রশংসা সহকারে আপনার পবিত্রতা ঘোষণা করি। আমি সাক্ষ্য দেই যে আপনি ছাড়া হক কোনো ইলা নেই। আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি এবং আপনার নিকট তওবা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।